আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। ঢাকা জেলা সাভার উপজেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি সাভার উপজেলা বাস স্ট্যান্ড। এটি হচ্ছে পাকিজা বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা থানা রোডের দিকে যাব। এটি সাভার থানা রোড, পাশে আনা মেডিকেল কলেজ, তার পাশে হচ্ছে যে নামা বাজার, সাভার নামা বাজার এরিয়া, যেটি ব্রিজ নামে পরিচিত, নামা ব্রিজ নামে পরিচিত। এই যে ব্রিজটি, এটির অপর পাশে হচ্ছে ধামরাই উপজেলা এবং এই পাশে হচ্ছে সাভার উপজেলা। এটি হচ্ছে, আমরা এখন ধামরাই উপজেলার ভিতরে আছি। এটি ধামরাই উপজেলারই একটি অংশ। এই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাব। এই যে ফুড, এটা হলো আপনার চৈতাল উচ্চ বিদ্যালয়। এটি কামাল মজুমদারের যে খামার, সে খামার নামে পরিচিত। এটি হচ্ছে সরকার বাড়ি মোড়। এই সরকারি বাড়ি মোড় থেকে যে মোড়টি দেখতে পাচ্ছেন, সরকার বাড়ির মোড় থেকে অল্প একটু ভিতরে, মাত্র হাফ কিলোমিটারের মতো দূরত্ব হবে। সেই দূরত্বে এসেই কিন্তু একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। সে বাড়িটির সামনের অংশে আছি আমরা। এটি হচ্ছে সে রাস্তা, যদিও রাস্তাটি এখন কিন্তু কাঁচা রাস্তা। এটি দূরত্ব বিবেচনায় কিন্তু একেবারে ঢাকার নিকটবর্তী সাভার উপজেলা, সাভার পৌরসভার এবং সাভার নামা বাজারের একেবারে খুবই নিকটবর্তী একটি এরিয়াতে এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে তো ফাউন্ডেশন করা ভালো একটি বাড়ি খোঁজ করছিলেন, নিরিবিলি পরিবেশে যারা বাড়ি খোঁজ করছিলেন, সুন্দর পরিপাটি সাজানো গোছানো যারা একটি বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। এই দেখতে পাচ্ছেন বাড়িটি, আমরা পশ্চিম পাশের অংশ থেকে বাড়িটি দেখানো হয়েছে আপনাদেরকে। এই যে সাদা বাড়িটি রং করা, সেই বাড়িটি ছিল আমাদের। এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ থেকে। এই দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু বাউন্ডারি করা, পুরো এরিয়াটা, জমিটি কিন্তু চারপাশে বাউন্ডারি করা, পুরো বাউন্ডারি অংশ সহ কিন্তু আজকের এই বাড়িটির জমির অবস্থান ছিল। বাড়িতে কিন্তু টোটাল যে জমির পরিমাণ, সেখানে কিন্তু জমির পরিমাণ হচ্ছে 8% জমি। টোটাল বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 8%। তবে বাড়ির যে অংশটুকু, শুধুমাত্র একতলা যে অংশটুকু করা হয়েছে, সেটি হচ্ছে 3%-এর উপরে বাড়িটি করা হয়েছে। বর্তমানে মালিক পক্ষ শুধুমাত্র যে বিল্ডিংটি করেছেন, একতলা যে ভবনটি করেছেন, সেই ভবনটির অংশটুকুই কিন্তু আজকে বিক্রি করা হবে। 3% জমি সহ আজকের এই ভবনের অংশটুকু, মানে একতলা যে ভবনটি করা হয়েছে, সেই ভবনটি মালিক পক্ষ বিক্রি করবেন। আমরা বাড়িটির পিছনের অংশে আছি বর্তমানে, সাইডের অংশ। পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা, এটি কিন্তু একটি বড় রাস্তা, পাশে মসজিদ, যেটি আর কি চৈতাল জামে মসজিদ নামে পরিচিত। পাশে মসজিদটি, এই রাস্তা ধরেই এটি হচ্ছে বাড়িটির পিছনের সীমানার অংশ। চারপাশে কিন্তু একবার বাড়িটির বাউন্ডারি করা আছে। দুই পাশ দিয়ে বড় রাস্তা, যেমন আপনি যদি এই রাস্তাটি ব্যবহার করেন, যেটি বড় রাস্তা, এটি কিন্তু 10 ফিটের রাস্তা। 10 ফিটের রাস্তা ধরেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। সামনে যেটি, সেটি হচ্ছে 12 ফিটের রাস্তা। তো এমনই একটি সুন্দর নতুন একটি বাড়ি, এখন নতুন কন্ডিশনের বাড়িটি কিন্তু একেবারে সুন্দর সাজানো গোছানো এই বাড়িটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আপনারা যারা ঢাকার কাছাকাছি সাভার উপজেলাতে যারা বাড়ি খোঁজ করছিলেন, অল্প বাজেটের ভিতরে ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি নিয়ে আসা। আমরা বাড়ির বাহির থেকে দেখার চেষ্টা করছি এখন। বাইরের ভিতরে কিন্তু পরিবেশটি আরও সুন্দর, অনেক সুন্দর পরিবেশের আজকের এই বাড়িটি। এটি হচ্ছে সাবমার্সিবল মোটর যেটি করা হয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। বাড়িটির যে যেটি অংশটুকু ছিল, এটি বাড়িটির গেট, সামনের গেটের অংশ। এটি একদম কেচি গেট করা বাড়িটি। আমরা এখন বাড়িটির ভিতরে যাব আস্তে আস্তে। যে অংশটুকু বিক্রি করা হবে, সেই অংশটুকু আমরা ভিতরের অংশটুকু দেখব। আমরা বাড়ির ভিতরে ঢুকেছি এখন, রুমের ভিতরে। বাড়িটি কিন্তু ভিতরে একেবারে সাজানো গোছানো, সুন্দর পরিপাটি করে করা, একেবারে টাইলস করা হয়েছে বাড়িটির, এবং সিসি ক্যামেরা পর্যন্ত অন্তর্ভুক্ত করা। সিসি ক্যামেরা দেওয়া হয়েছে বাড়িটিতে, সিসি ক্যামেরা আওতাভুক্ত। এটি বাড়িটির একটি বড় রুম, যেটি বর্তমানে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে সকল ড্রয়িং রুমের সকল সরঞ্জাম রাখা হয়েছে, এবং পাশেই কিন্তু আরেকটি বড় রুম দেখতে পাচ্ছেন। একদম নতুন বাড়ি একেবারে। ভিতরে বাড়িটিতে আছি আমরা এখন। এটি হচ্ছে বড় রুম, যেটি বেডরুম, একটি বড় রুম এই পাশে। সে বেডরুমটিতে যাব আমরা এখন। প্রথমে পুরোটাই কিন্তু একেবারে টাইলস করা, নতুন সাজানো গোছানো সুন্দর একটি বাড়ি। মালিক কিন্তু একেবারে নিজের মতো করে যত্ন করে এই বাড়িটি করেছেন।
এটি বাড়ির ভিতরের একটি রুমের অংশ, দেখতে পাচ্ছেন তো ফাউন্ডেশন করা একেবারে। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, ধামরাই উপজেলা, কুল্লা ইউনিয়ন এবং এর গ্রাম হিসেবে চৌটাইল উত্তরপাড়া 8 নম্বর ওয়ার্ডে এই বাড়িটি অবস্থিত। এলাকাটি কিন্তু সাভার যেটি নামাবাজার, সে নামাবাজার থেকে মাত্র ব্রিজের নামাবাজার যে ব্রিজ এখান থেকে শুরু হয়েছে সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব। এবং এলাকাটি কামাল মজুমদার এর প্রজেক্ট বললে সবাই এক নামে চিনে। কামাল মজুমদারের যে প্রজেক্ট এবং সরকার বাড়ি মোড়, আপনি দুই এলাকাটি থেকে যদি আসেন মাত্র 5 মিনিটের দূরত্বে, আপনি পায়ে হেঁটে 5 মিনিট দূরত্বে কিন্তু আপনি বাড়িটিতে আসতে পারবেন। যদিও দুটি রাস্তায় কিন্তু বর্তমানে কাঁচা রাস্তা, এখনও সে পাকা করা হয়নি, তবে দূরত্ব বিবেচনায় কিন্তু খুবই কম দূরত্ব, মাত্র 1/2 কিলোমিটারও হবে না। মেন যে বড় পাকা রাস্তা যেটি আপনার একেবারে নামাবাজার ব্রিজ থেকে কামাল মজুমদারের যে প্রজেক্ট, সে প্রজেক্ট পর্যন্ত আসতে বা সরকারবাড়ি মোড় পর্যন্ত যদি আপনি আসেন, সরাসরি কিন্তু আপনি এখান থেকে যে ভিতরে ঢুকবেন কাঁচা রাস্তা ধরে, সেখানে প্রায় 1/2 কিলোমিটারের মতো দূরত্ব। হেঁটে আসলে আপনাকে 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। তবে রাস্তা কিন্তু খুবই ভালো রাস্তা, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা। তবে একটু গ্রামীণ পরিবেশে পড়েছে বাড়িটি, একটু নিরিবিলি পরিবেশে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও মালিক কিন্তু তার বাড়ির ভিতরে যে কাজগুলো করেছেন, যেমন এটি যেমন কিচেন রুমে আছে, আমরা বর্তমানে বাড়িটির কিচেন রুমটা দেখতে পাচ্ছি, সুন্দর করে কিন্তু পরিপূর্ণভাবে টাইলস করে, আধুনিক টাইলস ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা কাজের ভিতরে যত্ন করে নিজের থাকার মতো, বসবাস করার মতো পরিস্থিতিতে কিন্তু ইনিটা কমপ্লিট করেছেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশের কিন্তু ভিতরে পরিবেশগুলো। এটি আরেকটি বেডরুমে এসেছি আমরা। প্রতিটা রুমের সাথেই কিন্তু আলাদাভাবে কিন্তু দেওয়া আছে, যেটিকে আমরা বারান্দা বলি। প্রতিটা রুমের সাথে কিন্তু বারান্দা ব্যবস্থা করা হয়েছে। এই যে আমাদের মালিক সাহেব, উনি বসে আছেন, উনি মালিক। এই যেমন এপাশে একটি বারান্দা রুমের, প্রতিটা দুইটা রুমের সাথেই কিন্তু আলাদা আলাদা বারান্দা করা হয়েছে। এবং যেটা ড্রয়িং রুমটা কিন্তু বিশাল আকার ড্রয়িং রুম সহ কিন্তু বাড়িতে 3টি রুম, বড় বড় রুম আপনারা বিবেচনা করতে পারেন, এবং 2টি ওয়াশরুম। যেমন এর ভিতরে একটি ওয়াশরুম হচ্ছে সরাসরি ইংলিশ টয়লেট ব্যবহার করা হয়েছে, আর একটি নর্মাল টয়লেট ব্যবহার করা হয়েছে। এটি যেমন ইংলিশ টয়লেট ব্যবহার করা হয়েছে এটির ভিতরে। মোট কথা হচ্ছে মালিক কিন্তু নিজে যত্ন সহকারে পরিপূর্ণভাবে বাড়িটি তৈরি করেছেন। বাড়িটি কিন্তু বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হয়নি, তবু হয়তো পরিস্থিতির কারণে হয়তো বাড়িটি বিক্রি করতে হচ্ছে মালিককে। তো আজকে এই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে, এই বাড়ির টোটাল যে বাড়িটি সেটিতে জমির পরিমাণ হচ্ছে 8 শতাংশ। তবে মালিক পক্ষ কিন্তু জমিটির মাত্র 3 শতাংশের উপরে যে বাড়িটি করেছেন, এই বাড়িটুকু সেইটুকু শুধুমাত্র বিক্রি করবেন। উনি যে ফাউন্ডেশন দিয়েছেন, আপনার ছাদের অংশে আছে বর্তমানে, সেই ছাদের অংশ অনুযায়ী উনি যে ফাউন্ডেশন দিয়েছেন সেটির মোটামুটি আপনার 3 তলা পর্যন্ত অনায়াসে করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, আপনি সুন্দরভাবে করতে পারবেন। বাড়িতে 3টি বড় রুম, 2টি টয়লেট, একটি কিচেন, একটি বিদ্যুতের মিটার রয়েছে। তবে বাড়িতে কিন্তু গ্যাস নেই, গ্যাস সংযোগ নেই বাড়িটিতে। আমরা আশেপাশে লোকেশনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো পরিবেশে, একদম প্রাকৃতিক পরিবেশে, গ্রামীণ পরিবেশে কিন্তু এই বাড়িটি। তবে এলাকা ভিত্তিক দূরত্ব কিন্তু খুবই সীমিত, মাত্র সাভার মেন স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্ব হবে এই বাড়ি পর্যন্ত আসতে আপনাকে। এর ভিতরে 2.5 কিলোমিটার দূরত্ব পুরোটাই আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন, শুধুমাত্র 1/2 কিলোমিটার দূরত্ব আপনাকে একটু হয়তো কাঁচা রাস্তা ব্যবহার করতে হবে। গাড়ি চলে আসবে, তবে কাঁচা রাস্তা ব্যবহার করতে হবে, এটি হচ্ছে একটু পার্থক্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে, আশেপাশে বাড়িঘরের রয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষজনের বসবাস রয়েছে এলাকাটিতে। তো এমনই আজকে একটি সুন্দর পরিবেশে সাজানো গোছানো এই একতলা বাড়িটি বিক্রি করা হবে। তো আজ সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 27 লক্ষ টাকা। এটি দামটি হচ্ছে 27 লক্ষ টাকা, এটি একেবারে দাম কমানোর কোনো সুযোগ নেই। যদি এই দামের ভিতরে যদি কেউ বাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন সরাসরি, মালিকের সাথেও যোগাযোগ করতে পারবেন সরাসরি, এবং আমার নাম্বারও দেওয়া থাকবে। সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।